করিমগঞ্জে যাত্রা শুরু করেছে শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়। বিদ্যাভারতীর পরিচালনায় এই কলেজ চলবে। আপাতত বজেন্দ্র রোডে অস্থায়ী ক্যাম্পাসে কলেজ চললেও ভবিষ্যতে স্থায়ীভাবে যাবে বাউরবাগ ধরকুনায়। বর্তমানে কলা ও বাণিজ্য শাখা রয়েছে, ভবিষ্যতে বিজ্ঞান শাখা খোলা হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানানো হয়। উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ডক্টর নিখিল ভূষণ দে, সম্পাদক নিহারেন্দু ধর, সরস্বতী বিদ্যানিকেতনের অধ্যক্ষ অঞ্জন গোস্বামী, ডক্টর কমলেশ রঞ্জন দে, কানাইলাল দে, সুবীর বরণ রায়, মহেশ ভাগবত, ডক্টর অনিরুদ্ধ সেন, প্রজ্ঞা চক্রবর্তী, ডক্টর গীতা সাহা। শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ডক্টর নিখিল ভূষণ দে জানান, অন্যান্য জায়গায় বিদ্যাভারতীর অধীনে কলেজ থাকলেও উত্তর পূর্বাঞ্চলে এটা প্রথম। ভারতীয় চিন্তাধারা, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে বিদ্যাভারতীর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষাদান করা হয়। আগামীতে এই কলেজ বিশাল আকারের হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবাই একটা ট্রানজিশন পিরিয়ডে আছে, ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে আমরা নিউতেই শুরু করছি। সেটা একটা বড় অ্যাডভান্টেজ। নিউ সিস্টেমে আমাদের চলবে, যে রাষ্ট্রীয় শিক্ষা নীতি সেটা 2020 সেটা দাঁড়িয়েছে। তো আমরা আশা রাখি কলেজে এই শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় আগামীতে বিশাল আকারের মহাবিদ্যালয় হবে। আমরা আশা করি এই উপঅঞ্চলের এই দক্ষিণ আসাম, এই ডিমা হাসাও, তারপর এই জেলা, এছাড়াও ত্রিপুরা, মিজোরাম, এখান থেকেও স্টুডেন্টরা এসে পড়বে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের পার্মানেন্ট জায়গায় এখানে ধরকুনা, এখানে পার্মানেন্ট বললেন ওইখানে আমাদের পার্মানেন্ট ব্যবস্থা হবে, ওইখানে জায়গা জায়গায় বিল্ডিং হবে। তো আমি মহাবিদ্যালয় শুরু করতে চাচ্ছি। সেটা কত সময় শুরু করার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা সরকার অনুমোদন পাইনি এবং ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল পাইনি, তার জন্য গত বছর আমরা শুরু করতে পারিনি। এবছর আমাদের শিক্ষা বিভাগে অনুমোদন পেয়ে গেছি এবং আসাম ইউনিভার্সিটি ওনারা পরিশ্রম করে গিয়েছেন, ভিজিট করে গিয়েছে আমাদের ক্যাম্পাস এবং আমাদের যে জায়গা আছে বাউরবাগ ধরকুনাতে, ওনারা সন্তুষ্ট হয়েছে এবং আশা করি আমরা আমাদের বিপত্তি রাখবে না। এই বিদ্যার্থীদের কাছে ইনফরমেশন পৌঁছানো, এখানে পড়াশোনার ব্যাপারে কী কী কোর্সেস আছে, প্রসপেক্ট আছে, আপনাদের কাছে শেয়ার করা হবে বলে। তো আপনাদের এই সহযোগিতা, এই সাহায্য আমাদের মহাবিদ্যালয় জন্মলগ্নে যাচ্ছে, সেটা অস্থায়ী ক্যাম্পাস। আমাদের স্থায়ী ক্যাম্পাস হলে এই শহরে আছে বাউরবাগ, সেখানে আমাদের নিজস্ব অলরেডি আছে, কিন্তু সময়ের স্বল্পতা এবং টাকা পয়সার অভাবের কারণে সেখানে কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়নি বলে আমরা অস্থায়ীভাবে এখানে ঠিক করেছি। সেটা হিসেবে আমাদের সরকারি যে অনুমোদনের দরকার সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। ইউনিভার্সিটি যে প্রক্রিয়া সত্যি সুন্দর লাগছে এবং আপনাদের কাছে আশা রাখছি সময় অতি স্বল্প এবং আপনাদের মাধ্যমে অতি স্বল্প সময়ের মধ্যে যে প্রচার এবং প্রসার কাজটা আশা করি আমরা সারিয়ে নিতে পারব এবং আপনাদের উপর আমরা আগেও দেখেছি, এবার আমরা আশা রাখছি সেই কাজটায় আপনারা নিঃস্বার্থভাবে এগিয়ে আসবেন। ত্রিপুরায় পাচারের পথে কন্টেইনার গাড়ি থেকে 15 লক্ষাধিক টাকার নেশাজাতীয় ককশিরা বাজেয়াপ্ত চুরাইবাড়িতে, এতে ধৃত এক। কিছুদিন বিরতির পর এবার ফের ত্রিপুরায় পাচারের পথে বাজারিছড়া চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে সামগ্রী বোঝাই কন্টেইনার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল 15 লক্ষাধিক টাকার নেশাজাতীয় ককশিরা ফেন্সিডিল। এতে আটক করা হয় গাড়ি চালককেও। জানা গেছে শুক্রবার সকালে NL01 AC 0700 নাম্বারের একটি অনলাইনের খুচরো সামগ্রী বোঝাই কন্টেইনার গাড়ি চুরাইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছলে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিনি। এতে উক্ত গাড়ির বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে 16 কার্টুনে 100টি করে মোট 1600 বোতল নেশা জাতীয় ককশিরা ফেন্সিডিল বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য 15 লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা যায়।
এই কাণ্ডে আটক করা হয়েছে গাড়ি চালককে। তার নাম জয়ন্ত দেব, বাড়ি ত্রিপুরায়। পুলিশ ধৃতের বিরুদ্ধে নিজ থেকে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কাছাড়ের কাঠিগড়া জনতা হাই স্কুলে ছাত্রছাত্রী অসুস্থ। গরম সহ্য না করতে পেরে শ্রেণীকোঠাতে ঢলে পড়ল কয়েকজন ছাত্রছাত্রী। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদেরকে। আপনার মেয়ে নেই তাই এটা হয়েছিল ছিল তো গরমের কারণে আইসে সকালে আয়া তো 12টা একটা মেসেজ দিয়ে দিচ্ছে, তখন স্যাম্পলে লইয়া আইসি আমার ফোন করছে না, আমি তখন আইসি স্যার তারা হসপিটাল লইয়া আইছে। হসপিটাল লইয়া আইসি ম্যাডাম মেসেজটা। আপনার কিতাব গরমের কারণে তো হয়েছে? গরমের কারণে। কোন ক্লাসে পড়ে তাই? তাই কেন করে নাম কি জানা করবেন বাড়ির লাঠি। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6002891501 এবং 9864768775।
পঞ্চায়েত রোডে ভাড়াঘর থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে আশিয়ানা অ্যাপার্টমেন্টের একটি পক্ষ থেকে জাহির আব্বাস তাপাদার নামে আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে খবরটি চাউর হলে লোকজন ওই ঘরে ভিড় জমায়। খবর দেওয়া হয় পুলিশে। রাঙ্গিরখাড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয়। মৃত যুবক করিমগঞ্জের চরগুলা এলাকার বাসিন্দা। আশিয়ানা অ্যাপার্টমেন্টের মালিকপক্ষের বয়ান মতে 5-6 মাস থেকে জাহিদ ও তার ভাই একটি রুমে ভাড়া রয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বের হয়ে খবর জানতে পারেন তারা। তখন তারা দৌড়ে এসে দেখতে পান ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রয়েছে জাহিদের দেহ। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন। এইদিকে জাহিদের পরিবারের লোকেরা ঘটনাটিকে খুন বলে সন্দেহ করেছে। তিনি বলেন, জাহিদের পা বিছানায় লেগে রয়েছে। এছাড়াও তার শরীরে রক্তের দাগও দেখা গেছে। এইসব দেখে তিনি খুন করা হয়েছে বলে সন্দেহ করেছেন। পুলিশকে সঠিক তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। আমার তো সম্পর্কে নাতি, আমার বন্ধু এগোনোর ছেলে, এখানে 1 বছর থেকে আছে হোস্টেলে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে। নাম হলো জাহিদ আহমেদ। আজকে বিগত 1 বছর থেকে এখানে পড়াশোনা করে কোনো অসুবিধা নেই। আর লগর ছেলেরাও তারা খুব ভালো পায়। খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া শোনা যায় যে ফ্যানে লাগিয়ে সুইসাইড করছে। তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এখান থেকে আইসি দেখলাম যে এই ফ্যানের মধ্যে যে অবস্থায় একটা বেড কাভার দিয়া লোকটায় পাউটাও বিছনার মধ্যে লাগায়। আমার সন্দেহ এটা হয়তো মার্ডারও হতে পারে। সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। তাছাড়া এখানে দেখি এখন তো থানাও আইসে, ওসি সাহেব আইসে, রাঙ্গিরখাড়ি ওসি সাহেব এখানে নামানি হয়েছে। এই এখন বর্তমানে আমরা মেডিকেলেও নিয়ে দিলাম পোস্টমর্টম। তার লোক কে ট্রেনের মধ্যে যে লাগছে বিছনার উপরে লাগছে। চেয়ারটা সরাইলে পাউটা লাগাইলে আছে বিছনা। সুইসাইড যখন করবো আমার জ্ঞান মতো কইরা সুইসাইড যদি করে তখন যান বাঁচাইবার লাগে চেষ্টা করবো। পাউটা দেখছি বিছনাত লাগায়, যার কারণে আমার সন্দেহ। এই জায়গাটার নাম আজকে আমরা জুম্মাবার আসলো। আমরা সবই জুম্মাতে, আমার বাইর এই বাসাটা বাইরেও আসলো মানে জুম্মাতে। যে আমরা তো জুম্মাতে পড়ে জুম্মাটা শেষ হওয়ার পরে সব বাড়িতে পড়ে শুনতে পারলাম যে এখানে একটা মানে টান বাসাতে বাইর বাসাতে একজন মানুষ একজন হ্যাঙ্গিং হয়েছে। তখন তো সব মানুষ আমরা পাড়ার যারা জম্মা আসো সবই আইলাম। আমার পরে দেখলাম যে উপরে একটা ছেলে হ্যাঙ্গিং অবস্থা। তখন তানে যে তাইনও দূরিয়া লওয়ার পরে তাই তো মালিক, তার নাম হলো পারভেজ হোসেন বড়বুইয়া। তার পরে দেখলাম যে ছেলেটা তো হ্যাঙ্গিং। ছেলেটা পইলে শুনতে পাইলাম যে তাইন কইলা পাইলাম যে তানে জিগাইলাম ছেলেটা কে। তাইন কইলা যে তার কাছে তো সব এভিডেন্স ছেলেটার আছে, আধার কার্ড। তখন ছেলেটা জিগাইলাম কিতার পড়ে, তো কইলা যে আসাম ইউনিভার্সিটির ছেলেটা পড়ে। তার নামটা হলো জাহির আব্বাস তাপাদার, বাড়ি। আগামীকাল রাস্তায় কোনো ধরনের যানজট থাকবে না, কমলাক্ষকে আশ্বাস এসপির। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে দেখা করে যানজট নিরসনের দাবি জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরখাইস্ত। গত 15ই মে সিইউইটি পরীক্ষায় বসার জন্য নিজ নিজ ঘর থেকে পরীক্ষার নির্দিষ্ট সময়ের কয়েক ঘন্টা আগে বেরোলেও বদরপুর ঘাটের যানজটের জন্য সময়মতো অনেক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছতে পারেননি। এমন অবস্থায় অনেক ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাই জেলার ছাত্রছাত্রীদের হয়ে এসপির সাথে দেখা করে যানজট নিরসনের দাবি জানালেন কমলাক্ষ। পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে এসে কমলাক্ষ বলেন, আগামীকালের সিইউইটি পরীক্ষার সময় মতো পৌঁছতে পারবেন করিমগঞ্জের পরীক্ষার্থীরা। বদরপুর ঘাটে তথা কোনো স্থানেই যানজট সমস্যায় পড়তে হবে না করিমগঞ্জের পরীক্ষার্থীদের। তাছাড়া এই দিন বিধায়ক কমলাক্ষ এও বলেন, আগামীতে করিমগঞ্জের সব রকম পরীক্ষা কেন্দ্রের দাবিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও অনুরোধ জানাবেন। এসপির সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করি। আপনারা সবাই জানেন যে 15 তারিখে সিইউটি এক্সাম হয়েছিল এবং অল আসামে টোটাল 8টা সেন্টার শনাক্ত করা হয়েছিল এবং 8টা সেন্টার দেওয়া হয়েছিল। সেই সুবাদে বরাকবিলিতে শিলচরে একটা সেন্টার দেওয়া হয়েছে
এবং শিলচরে যেহেতু সেন্টার দেওয়া হয়েছে, সেই শিলচরে আমাদের হাইলাকান্দি এবং করিমগঞ্জ থেকে ছাত্ররা গিয়ে সেখানে পরীক্ষা দেওয়ার জন্য সবাই গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে বদরপুর ঘাটে এইভাবে ট্রাফিক জ্যাম ছিল, যার জন্য অনেকে সময় মতো গিয়ে এক্সামিনেশন সেন্টারে গিয়ে পড়তে পারেননি, অনেকে পরীক্ষা করতে পারেনি। সেই ব্যাপারে এসপিকে সেই কথাগুলো বললাম এবং ইতিমধ্যে আমাদের এসপি মহোদয় আমাকে আশ্বস্ত করলেন যে আজকে উনি স্কট দিয়ে রেখেছেন পুরো একদম, কালকে পুরো থাকবে, পুরো সিকিউরিটি ফোর্স থাকবে এবং যাতে এই সময়টা সকাল 8টার থেকে বা সকাল 7টার থেকে 12টা অবধি যে পরীক্ষার সময়টা, যে সময়টা পরীক্ষা হবে, এই সময় যাতে কোনো ধরনের ট্রাফিক জ্যাম না হয়, যাতে আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে যাতে পরীক্ষা দিতে পারে এবং যাতে কোনো প্রবলেম না হওয়া সত্যি যাতে গিয়ে শিলচর গিয়ে পরীক্ষা দিতে পারে, সেই সুবাদে এসপির সঙ্গে যোগাযোগ করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ করব। শুধু 8টা সেন্টার নয়, আমরা চাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা সেন্টার দেওয়া হোক, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হোক। কারণ সামান্য একটা বিশেষ করে যেহেতু সেটা কলেজ লেভেল একটা এক্সামিনেশন, তো সেই এক্সামিনেশন আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে উনি যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে সেন্টার দেন, যাতে ছাত্রছাত্রী যাতে ভুক্তভোগী হতে না হয়, যাতে আর যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্টার হবে তখন আমাদের প্রবলেম সলভ হবে। এবং আমি মনে করি সেই আলোচনা সাপেক্ষে আমাদের আরও যেগুলো প্রবলেম আছে, সেই আলোচনা সাপেক্ষে সেই প্রবলেমগুলো সমাধান করে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হয়, সেটাই কামনা করছি। তার জন্য এসপির সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং এসপি মহোদয় আশ্বস্ত করেছেন যে কালকে কোনো ধরনের প্রবলেম হবে না, ট্রাফিক জ্যাম থাকবে না, শুধু একদম সুচারুরূপে গিয়ে ছাত্রছাত্রী গিয়ে পরীক্ষা দিতে পারে।